মা বাপরে রান্না খাওয়াইতে মন চায় না, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়া জামাই 14 গোষ্ঠী সবারই ঠিকই রান্না করে খাওয়াবা। এমন কথা কখনো শুনছেন আপনারা? আমার আম্মা প্রায়ই হচ্ছে আগে আমাকে এই কথা বলতো, কারণ আমি রান্না বান্নাও তো একটা করতাম না। ইভেন এখনো যে খুব একটা করি এমন না, তবে হ্যাঁ মাঝে মাঝে একটু স্পেশাল কিছু বানাই। আর এই যে স্পেশাল রান্না বান্না করি এগুলাতে যে আমি খুব পটু এমন না, আমি সব রান্না করতে পারি, শুধু আমার রেসিপি লাগে। আর এই সব এক্সপেরিমেন্টাল রেসিপি ফলো করতে গিয়ে কখনো হয় রেসিপি হিট, কখনো হয় কোনো মতে খাই আর কি। তবে ভালো হোক আর মন্দ হোক, আমি বিশ্বাস করি সবই হচ্ছে লার্নিং প্রসেস। প্রথমবার খারাপ হবে, কিন্তু এরপরের বার ঠিকই ভালো হবে ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমি শামি কাবাব বানাচ্ছি। এই প্রথম বাসায় এই কাবাবটা বানানো হচ্ছে। আমি ইজি দেখতে ঘরের জিনিস দিয়ে বানানো যায় এমন একটা রেসিপি দেখে নিছিলাম, ভাবছিলাম বাসায় তো সব থাকেই। কিন্তু আমার কিসমত, এখানে আমি কাবাবটা মাখাইতে গিয়ে দেখি বাসায় একটা ফোঁটা ধনেপাতা নেই। পুরো বাড়িতে কারো কাছে আমি খুঁজে ধনেপাতা পাইনি, শুধু মায়া নানুর কাছে 2টা গাছ পাইছি, তাও ওই যে লম্বাগুলা। নাম একদমই আমার মনে আসতেছে না, বিলাতি ধইনা মেবি। তো যাই হোক, নানু থেকে ওই 2টাই নিয়ে আসছি। আর হচ্ছে যে ঘরের সামনে একটু থানকুনে পাতা পাইছি, আর 2-3টা হচ্ছে পুদিনা পাতা পাইছি, ওগুলা নিয়ে নিছি। এখানে প্রথমে আমি যখন মাংসটা সিদ্ধ করছি, একবার দেখছি ভালো মতো সিদ্ধ হয়নি, তো নানু বলছে বেশি করে পানি দিতে, আমি বেশি করে পানি দিছি। এরপরে মনে হচ্ছে যে আমার মাংস পুরো হালিম হয়ে যাচ্ছিল, কিন্তু ব্লেন্ড করার পরে আমার কাছে মনে হচ্ছে টেক্সচারটা ঠিকই আছে। যদিও এখানে মাখানোর পরে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু বেশি ভেজা ভেজা হয়ে গেছে। এখানে কাবাবের মিক্সচারটা মাখিয়ে নেওয়ার পর আমি পাত্রটা চেঞ্জ করে নিছি, কাজ এই প্লেটটাতে হচ্ছে আমি কাবাব বানিয়ে রাখবো। আম্মু বলতেছিল যে যেহেতু একটু বেশি ভেজা ভেজা লাগতেছে, তুমি একটু বেসন দিয়ে দাও। এমনিতে মাংসের পরিমাণ 500 গ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু বড় বড় হাড্ডিগুলো যেহেতু আমি ফেলে দিছি, আমার মনে হয় না এখানে 500 গ্রাম আছে। 500 গ্রাম মাংসের জন্য 100 গ্রাম হচ্ছে ছোলার ডাল নিলে হতো, কিন্তু আমি এখানে বেশি করে ডাল নিছি যেন একটু বেশি করে বানিয়ে আমি ফ্রিজ করে রাখতে পারি। তাই হচ্ছে এক্সট্রা করে আর কোনো বেসন ইউজ করিনি, হাতে তেল লাগিয়ে কোনো মতে একটা শেপ দিয়ে নিয়েছিলাম। অ্যান্ড আই নো কাবাবের শেপগুলো একদমই সুন্দর হয়নি, আর এই অবস্থাতে এগুলোকে তুলে সুন্দর মতো ভাজাও যেত না। তাই হচ্ছে আমি বুদ্ধি করে প্রথমে এগুলোকে একটু ফ্রিজ করে নিছি, জাস্ট প্রায় 1 ঘন্টার মতো। ফ্রিজার থেকে বের করে দেন আম্মুকে দিয়ে দিয়েছি 6টা ভাজার জন্য। আর বাকি যেগুলো এক্সট্রা ছিল সেগুলো হচ্ছে আমার ইচ্ছে ছিল আমি একটা বক্সে করে রেখে দেবো, কিন্তু বক্সে রাখার পরে আমার মনে হয়েছে যে ভাই, আমাদের যে ফ্রিজে তো জায়গাই নেই, শুধু শুধু আমি এত বড় বক্সটা কেন নিচ্ছি। তারপর আবার মনে পড়লো যে বাসায় তো জিপলক ব্যাগ আছে, এই ব্যাগগুলো বড় মামা 2 বছর আগে দিছিল, অনেকগুলো রয়ে গেছে, এগুলো হচ্ছে আমি মাঝে মাঝে ইউজ করি। তো এখানে আমি কাবাবগুলো সবগুলো ফ্ল্যাট করে রেখে এটা ডাইরেক্ট ফ্রিজে রেখে দিছি, অ্যান্ড আই থিঙ্ক ইট শুড বি ফাইন। পরে এখানে ভাজা একটা টেস্ট করে নিচ্ছিলাম, খাইতে মজাই লাগছে। একটু শক্ত হলে আমার কাছে ভালো লাগতো, বাট আমার ছোটো বোন খুব পছন্দ করছে টেক্সচারটা, যদিও বুঝতেছিলাম না এটা কাবাব না মাংসের বড়া। এনিওয়েজ, এইটাই ছিল আজকে আমাদের ফ্রাইডে স্পেশাল।